12 মাসই পিঠা খাওয়া যায়, কিন্তু যে যাই বলেন না কেন শীতকালীন পিঠার কোনো তুলনাই হয় না। তাহলে আপনি যে ধরনের পিঠাই বানান না কেন সেটাই অমৃতর মতো লাগে। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি আমাদের এলাকার বিখ্যাত পিঠা মেরা পিঠা। দেখতে পাচ্ছেন আমার গাছ থেকে লাউ পাচ্ছি, তো আমার গাছ থেকে পেরে আজকে আমি লাউ দিয়ে এই মেরা পিঠার আয়োজন করব। কি মজা না, মানে আসলে নিজের গাছ থেকে পেরে লাউ খাওয়ার মজাই আলাদা, সেই সাথে যদি মেরা পিঠার সাথে থাকে তাহলে তো আর কথাই নাই। মেরা পিঠা বানাতে খুবই ইজি। এই পিঠা বানাতে কোনো রকম পেরা পেতে হয় না। পরিমাণ মতো ফাঁকি নিয়ে আর সেই ফাঁকিতে লবণ দিয়ে তারপর কিন্তু একটু গরম পানি, কুসুম কুসুম গরম পানি করে আর সেই গরম পানিতে মেরা পিঠার কামিরটা করতে হয়। আর এই কামিরটা কিন্তু একটু স্মুথলি করতে হবে, একটু ডলাডলি বেশি করতে হবে। যত ডলা দিবেন ততই কিন্তু স্মুথ হয়ে যাবে। আর এখানে কিন্তু একদম ঘপ ঘপ করে পানি দেওয়া যাবে না। এই তো আমি কুসুম গরম পানি নিয়ে নিলাম, একটু হাতে ধরতে পারি এরকম গরমটা বুঝতে হবে। আর এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। খুব সুন্দর করে ডোটা আমি কিন্তু চটপট বানিয়ে নিলাম। আর এই মেরা পিঠার কামিরটা কিন্তু একেবারে চালের গুঁড়া দিয়ে করতে হবে, এখানে কোনো আটা ব্যবহার করা চলবে না। তাই আমি পুরাপুরি চালের গুঁড়া দিয়ে কিন্তু এখানে এই যে ডোটা তৈরি করলাম। আর একটু হাতে একটু গুঁড়ি নিয়ে করলে কিন্তু হাতে লাগবে না। এই তো সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে ফেলেছি। এবার পিঠা বানানোর পালা। এখন কিন্তু আমি পিঠা বানাবো, আর ফাঁকে দিয়ে কিন্তু আমি লাউটা কেটে নিছি। আর এই লাউ দিয়ে কিন্তু আজকে মেরা পিঠা খাওয়া হবে। আজকে না, মূলত আমরা সকালবেলায় এই পিঠা বেশি পছন্দ করি লাউ দিয়ে খেতে। অনেকেই মেরা পিঠা অনেকভাবে খেতে পছন্দ করেন। অনেকেই মাসকলাইয়ের ডাল আর লাউ দিয়ে রান্না করে খায়, অনেকেই আবার লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে খায়। মাছের মাথা বা টাকি মাছের মাথা, শোল মাছ দিয়ে, যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু লাউটা রান্না করে খেলে ভালো হয়। আর আজকে কিন্তু আমি এই তো মাছের মাথা রান্না করা শুরু করে দিছি। মাছের মাথা দিয়ে আজকে লাউ হবে। আর এই যে দেখেন বিশাল বড় একটা বোয়াল মাছের মাথা, সেই মাথা দিয়ে কিন্তু আজকে আমি এই লাউটা রান্না করব। আর এইখানে কিন্তু অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে হবে। ধনেপাতার ফ্লেভারেই কিন্তু লাউয়ের রান্নার আসল স্বাদ। তো লাউগুলো আমি দিয়ে দিলাম। আমার গাছের লাউ, বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে। এইদিকে কিন্তু আমার সুন্দর করে পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি কিন্তু পিঠাগুলো মাটির পাতিলে, মানে মাটির হাঁড়িতে আমি দিয়ে দিব। এই যে একে একে দিয়ে দিব। খুব সুন্দর করে ভাপ উঠে গেছে, নিচে কিন্তু পানি দিয়ে নিচ্ছে একটা পাতিলে। আপনারা কিন্তু অবশ্যই এগুলা জানেন, তারপরেও আমি বলে দিলাম যারা নতুন আছে তাদের বানাতে সুবিধা হবে। আর আমাদের মা চাচিরা, আমার শাশুড়ি মা, তাদের কাছ থেকে এই পিঠা বানানো শেখা। কোনোদিনও ভাবতে পারি নাই যে আমিও এগুলো পারবো কোনো একদিন। তো যাই হোক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশেষে সবকিছু আমার কমপ্লিট। গাছ থেকে লাউ পেরে আর সেই লাউ দিয়ে আজকে মেরা পিঠা বানিয়ে সবাইকেও পরিবেশন করলাম। সবাই কিন্তু খাবার টেবিলে বসে খেয়ে খুব মজা পাইছে। সাথে ছিল আখের গুড়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে লুসা বলি। আপনাদের অঞ্চলে কে কি বলেন অবশ্যই জানাবেন। আমার পিঠা কেমন লাগলো বানানো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই ধরনের পিঠা খেতে চাইলে অবশ্যই অবশ্যই কিন্তু পাপিয়াস কিচেনে আসতে হবে। আল্লাহ হাফেজ।